আজকের ভিডিওতে রায়মাটির বসবিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ অ্যান্ড বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর এইচএস স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে সৌরজগতের শীতলতম গ্রহ, এটা ইউরেনাস হবে। 2 আছে সূর্যের ভেতরের দিকে উষ্ণতা প্রায় এটা হবে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 3 আছে পৃথিবী নিরক্ষীয় ব্যাস, এটা হবে 12,756 কিমি। এরপরে 4 আছে পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী, এটা হবে আর্যভট্ট। এরপর 5 আছে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়, এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপরে 6 আছে কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলে, এটা কক্ষতল। এরপর 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 1 আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, এটা হবে কন্যাকুমারিকা। 2 আছে ভারতকে পূর্ব থেকে পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমারেখা, এটা হবে 80 ডিগ্রি। এরপর 3 আছে ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোনটি, এটা সিকিম হবে। 4 ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে, এটা হবে অরুণাচল প্রদেশ। এরপরে 5 আছে শিবালিক হিমালয় পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়, এটা তরাই বলা হয়। 6 আছে ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত, এটা হবে সাংপো। 7 আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি, এটা হবে ছায়াবৃত্ত। এরপর 3 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি। 1 আছে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। এর উত্তরটি হলো ভারতের প্রতিবেশী দেশগুলির নাম হলো 1 চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এরপর 2 আছে পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, পূর্বঘাট পর্বতমালা মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। এরপর 3 আছে পশ্চিমবঙ্গ ছাড়া আরও কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে, পশ্চিমবঙ্গ ছাড়া আরও অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। এরপর 4 আছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য ও সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া এবং সবচেয়ে জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 2টি। 1 আছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি, এটা হবে আর্যভট্ট। এরপর আছে পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারে দেখতে হয় কেন, এর উত্তরটি হলো চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে, তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারে মনে হয়। এরপরে 2 আছে একটি বৃত্ত অঙ্কন করে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা চিহ্নিত করো এবং তাদের মান লেখো, এর উত্তরটি হলো এই যে তোমরা এই চিত্রটা রেখে দেবে। এই তোমাদের আছে এখানে নিরক্ষরেখা, তার মান হচ্ছে 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখা 33.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা 33.5 ডিগ্রি দক্ষিণ। এরপরে 3 আছে উষা ও গোধূলি বলতে কি বোঝো, এর উত্তরটি হলো উষা সূর্য উদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে উষা বলে। গোধূলি সূর্যাস্তের ঠিক পরে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে গোধূলি বলে। এরপরে 4 আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে প্রধান 2টি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো স্থানীয় সময় প্রমাণ সময় বিষয় এক প্রকৃতি কোন স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। কোনো একটি দেশে প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমারেখা স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে। এরপর 2 আছে ভিত্তি, স্থানীয় সময় নির্ণয়ের ভিত্তি হলো স্থানীয় দ্রাঘিমারেখার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থান। প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হলো দেশের মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমারেখার স্থানীয় সময়। এরপর 3 আছে সংখ্যা, একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়।
সাধারণত পূর্ব থেকে পশ্চিমে অপেক্ষাকৃত কম বিস্তৃত দেশের একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। এখানে তোমরা দুটি বলে দেবে। এরপরে 5 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য 2500 কিমি। উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত, যথা 1 উচ্চগতি উৎস থেকে হরিদ্বার পর্যন্ত, গঙ্গার উচ্চগতি উৎসের কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গার নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। মধ্যগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা পর্যন্ত। গঙ্গার মধ্যগতি এই অংশে প্রবাহপথ পূর্ব দিকে। এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। এরপর হচ্ছে 3 নিম্নগতি ধুলিয়ানা থেকে মোহনা পর্যন্ত। গঙ্গার নিম্নগতি ধুলিয়ানার কাছে গঙ্গা 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয় এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গা তীরবর্তী শহর হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি। এরপরে 2 আছে ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলটি প্রায় 3100 কিমি দীর্ঘ এবং এর ক্ষেত্রফল প্রায় 7516.6 কিমি। পশ্চিমঘাট পর্বত ও আরব সাগরের মধ্যবর্তী সংকীর্ণ ভূমিটি পশ্চিম উপকূলীয় সমভূমি। অপরদিকে পূর্বঘাট পর্বত ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অপেক্ষাকৃত কম সংকীর্ণ ভূভাগ পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত। পশ্চিম উপকূলীয় সমভূমি উত্তরে পাকিস্তানের সীমা থেকে দক্ষিণে প্রায় কুমারিকা অন্তরী পর্যন্ত বিস্তৃত। পশ্চিম উপকূলীয় সমভূমিটির দৈর্ঘ্য প্রায় 1500 কিমি। এই উপকূলীয় সমভূমি অঞ্চলকে 4 ভাগে ভাগ করা যায়, যথা গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল এবং মালাবার উপকূল। গুজরাট উপকূলীয় সমভূমির উত্তর ভাগে জলাভূমি বা রান দেখতে পাওয়া যায়, সেই জন্য এই অংশকে কচ্ছের রান বা জলাভূমির দেশ বলা হয়। অন্যদিকে দক্ষিণ ভাগ লাভা দ্বারা গঠিত। এখানে গির ও গিরনার পাহাড় অবস্থিত। গিরনার পাহাড়ে গোরক্ষনাথ শৃঙ্গটি কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর 2 আছে কোঙ্কণ উপকূল দমন থেকে গোয়ার দক্ষিণ সীমা পর্যন্ত বিস্তৃত। কর্ণাটক উপকূল কর্ণাটকের অন্তর্ভুক্ত সমভূমিটিকেই কর্ণাটক উপকূল বলে। মালাবার উপকূল কেরলে বিস্তৃত অঞ্চলটি মালাবার উপকূল। এরপর আছে 2 পূর্ব উপকূলীয় সমভূমি বাংলাদেশের পশ্চিম সীমা থেকে কুমারিকা অন্তরী পর্যন্ত বিস্তৃত সমভূমিটিকে পূর্ব উপকূলীয় সমভূমি বলে। পূর্ব উপকূলীয় সমভূমির অন্তর্গত ভূপ্রাকৃতিক বিভাগগুলি নিম্নলিখিত। 1 হচ্ছে তামিলনাড়ু উপকূল কৃষ্ণা নদী বদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অংশটি তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল নামে পরিচিত। এরপর হচ্ছে অন্ধ্র উপকূল চিল্কা উপহ্রদ থেকে কৃষ্ণা নদী বদ্বীপ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে অন্ধ্র উপকূল বা উত্তর সরকা উপকূল নামে পরিচিত। এরপর হচ্ছে উৎকল উপকূল চিল্কা হ্রদ থেকে বাংলাদেশের পশ্চিম সীমা পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অংশটিকে উৎকল উপকূল বলে। এখানকার চিল্কা হ্রদটি ভারতের বৃহত্তম উপহ্রদ। এরপর 3 আছে মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমি ভূপ্রাকৃতিক বিভাগ ও নদ নদীর নাম লেখো। কয়াল কাকে বলে? এর উত্তরগুলি হলো মধ্যভাগের উচ্চভূমি খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত। এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপ্তি নদী সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এরপর হচ্ছে পূর্ব ভারতের উচ্চভূমি এই অঞ্চলে ছোটনাগপুর, বাগেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী, দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। কয়াল কেরালা রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। বৈশিষ্ট্য এগুলি লবণাক্ত জলের হ্রদ। এগুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিক সমুদ্রে উন্মুক্ত। এগুলি অগভীর তবে দীর্ঘ। উদাহরণ ভীম, বানাত, অষ্টমুদি প্রভৃতি। এরপরে 4 আছে হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। কৃষ্ণা নদীর উৎস হল পশ্চিমঘাট পর্বতে
মহাবালেশ্বর। আর কাবেরী নদীর উৎস হলো কর্ণাটকের ব্রহ্মগিরি। এর আগের প্রশ্নের উত্তরটি হলো এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি পর্বত শৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলো হিমালয়ে এই অংশে অবস্থিত। এরপর হচ্ছে শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকুই বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে যে 5 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।